ক্লাস, গ্রুপ ওয়ার্ক, বন্ধুদের সাথে আড্ডা সবকিছু মিলিয়ে একটি ইউনিভার্সিটি ভ্লগ শেয়ার করব আজকে। ওই দিন আমি সকাল সকাল ইউনিভার্সিটিতে চলে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি আমার ফ্রেন্ডসরা বসে বসে চা খাচ্ছে আর ম্যাথ প্র্যাকটিস করছে। তারপরে আমিও ওদের সাথে জয়েন করলাম। এত গরমের মধ্যে আসার জন্য খুবই গরম লাগছিল, এই কারণে একটি লেবুর শরবত নিয়েছিলাম। ওরা ম্যাথ করছিল আর আমি বসে বসে ক্যাফেটা দেখছিলাম। এই ক্যাফের নাম হচ্ছে ক্যাফে ব্লসম আর এটার ডিজাইনটা খুবই সুন্দর, বাইরে দিয়ে কালার টালার করা। কিন্তু আমার মনে হয় ক্যাফেটা খুব বেশি একটা চলে না, আমি ওদেরকে কোনো কিছু সেল করতে দেখি না সিগারেট ছাড়া। এরপরে ওইখান থেকে আবার চলে গিয়েছিলাম ৮ নং গেটে। ৮ নং গেটে গিয়ে একটা চা নিলাম, এটা হচ্ছে ব্রো ক্যাফের চা। এরপরে দেখি এখানে নাগা সস দিয়ে সিঙ্গারা বিক্রি করতেছে, এখান থেকে একটা সিঙ্গারা খেয়েছিলাম। এরপরে এখান থেকে চলে গিয়েছিলাম ক্লাসে। যা খেয়েছি সব বের হয়ে গিয়েছে 4 তলায় উঠতে উঠতে। ওঠার পরে দেখি এত সুন্দর একটা আকাশ। এরকম আকাশ দেখে কখনো মনে হচ্ছে যে এখন বৃষ্টি হতে পারে, কিন্তু এর কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়েছিল। এখন একটা ক্লাস চলছে, আমি বসে বসে পা দোলাচ্ছিলাম ক্লাসের মধ্যে। তারপরে অনেক আইসক্রিম খেতে মন চাচ্ছিল, চলে গিয়েছিলাম ফুড কোর্টে আইসক্রিম নেওয়ার জন্য। আমি আর নওশিন গিয়েছিলাম। তারপরে দেখি ঝুম বৃষ্টি নেমেছে। আমরা নিয়েছিলাম সেভওয়ের শাহি ক্ষীর আইসক্রিমটি। আমরা মূলত এটার কাপটার জন্য নিয়েছি, মাটির একটা কাপ দিয়েছিল এই কারণে। এরপরে বৃষ্টি হালকা একটু কমার পরে আবার ক্লাসের দিকে চলে যাচ্ছিলাম। ক্লাসে গিয়ে দেখি স্যার চলে এসেছেন আর উনি আমাদেরকে একটা গ্রুপ ওয়ার্ক দিয়েছেন। গ্রুপ ওয়ার্কের টাইটেল ছিল আমি যদি হেলথ মিনিস্টার হতাম তাহলে আমি আমার হেলথ সেক্টরে কি কি চেঞ্জেস আনতাম এটার উপরে। তো আমি বসে বসে পোস্টার বানাচ্ছিলাম আর আমার গ্রুপ মেম্বাররা আমাকে বলছিল যে কি কি পয়েন্ট অ্যাড করতে হবে। আমাদের এই কাজের জন্য এআই ইউজ করা বা ফোন ইউজ করা একদম নিষিদ্ধ ছিল, তাই আমরা স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিওটা করেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা সবগুলো গ্রুপের মধ্য থেকে ফার্স্ট হয়েছি। অবশ্য আমি থাকবো ফার্স্ট হবে না এরকম তো হতেই পারে না, একটু মজা করলাম। এরপর ক্লাস শেষে চলে গিয়েছিলাম সেমিস্টার ফি জমা দেওয়ার জন্য। ভার্সিটি দেখো আমাদেরকে কিভাবে লুটে নিচ্ছে। অবশ্য আমি 35% ওয়েভারে পড়াশোনা করি, খুব একটা টাকা দিতে হয় না। তারপরে চলে গিয়েছিলাম ড্যাফোডিলের একমাত্র সম্বল পিৎজা বাহাদুরে, ওইখান থেকে একটা পিৎজা নিয়েছিলাম। তারপরে ভার্সিটিতে গিয়ে আরেকটু ঘুরলাম টুরলাম। এটা হচ্ছে আমাদের ভার্সিটির বাস্কেটবল কোর্ট। আমাদের ভার্সিটিটা অনেক বড়, এখানে অনেক ধরনের খেলাধুলার জায়গা আছে, যদিও আমাদেরকে সেন্ট্রাল ফিল্ডে ঢুকতে দেয় না। যাই হোক, এটুকুই ছিল আমার ভ্লগ। বাই বাই।